বান্ধবী তুই এটা কি কস? ঠিকই তো কইতেছি। মানে আমি একটা এতিম মায়া দেখা আমার লাগে এত বড় অবিচার। আমি কিছু করি না, কিছু বুঝি না, তার মানে আমার লাগে এরকম করবো? যাক, আমি কিছু কইতে পারতেছি না তো, আল্লাহ তো দেখতেছে, আল্লাহর বিচার করবো। দেখিস একদিন একদিন এই বিচার হইবই। শোন বান্ধবী, তোরে যারা ছোটবেলা থেকে মানুষ করছে তাগো নামে তুই এসব এই দালালি মারাইস না তো, খুদাউদি দালালি মারাস। মানে তুই বুঝতেছিস আমার লগে একটা বিয়া ঠিক করছে, হে পোলা পাগল, মাথার সমস্যা আছে। কোস কি বান্ধবী? আমি তো তুই বলবা আরে কি এর ভালো, পোলার মাথার মধ্যে গন্ডগোল আছে। মানে তুই বুঝতেছিস পোলার খালা এসে আমারে দেখছে, দেখে পছন্দ করছে, বিয়া ঠিক করে ফেলাইছে। আর যে পোলার লগে আমার বিয়া ঠিক করছে এই পোলাই তো আমার দেখে নাই। পোলার আমি ফোন দিছি, পোলা আমার ফোন ধরে কয় হ্যাঁ হা হো হালা, আস্তে একটা পাগলা। তাহলে এক কাম কর, সর জমিনে যা তদন্ত কর, ডাইরেক্ট হয়। সেটাই করতেছি, এই কারণে পোলার আসতে বলছি। আজকে আমিও দেখি সমস্যাটা কোন জায়গায়। চলে এখন যেতে হ্যাঁ আমি আইবো। আয় ভাই, আপনি আমার এনে নিয়েছেন কেন? নতুন কোনো শাস্তি দেওয়ার জন্য? ভাই আপনার কথাবার্তা তো আমার নাম আমি চেঞ্জ করে ফেলছি ভাই। আরে আমি তো সাগরের গান গাই না, তাহলে আমার আবার নতুন করে কি দোষ করলাম? দৌড়াইস না, তুই সাগরের গান গাইলেও প্রবলেম না, আমি নিজেই চিপার ভিতরে পড়ে রয়েছি। কি ছিল ভাই? আরে যেই মেয়ের বিয়া করতে চাইতেছে ওর নাম জানোস তুই? কি? সাগরিকা। ডাকলাম আখি, অনামি টেনশনে আছি, উড়া যায়নি পাখি। কি করবেন ভাই, কপালের ফের তো। এই না আমার কামটা কি? তোর কাম তুই তো ব্যাকআপ দিবি ভাই, একলা সাহস হয়। কি ব্যাপার ভাই, মুখ ডাকলেন কেন? ওই যে অবাগাছের দিকে চায় সাগর শুকিয়ে যায়, সাগরিকা আইতাছে। এমনি হুক না, আমি চাইলে তো কঙ্কাল হয়ে যাবো, কঙ্কালের লোকের সংসার হবো। আচ্ছা আমি দেখিনি তো? না ভাই, আপনি দেন দেখলে আমি দেখছি। আইতাছে? হ্যাঁ আইতেছে। এখানে পাত্র কেনা? আমি জি নিজে আমি। ও আচ্ছা, একজন মুসলমানের লোক আর একজন মুসলমানের যখন দেখা হয় তখন আদাব সালাম দিয়ে কথা কইতে হয়, আপনার মনে হয় এটা জানা নাই? আসসালামু আলাইকুম। তা আপনি আইসেন কোন শুন? এই তো বেশিক্ষণ না, অল্প একটু সময় হয়েছে আইছি। আচ্ছা আমি আপনার দেখিনি তো? দেখবেন কেমনে, দুই হাত দিয়ে তো মুখটা ঢেকে রাখছেন, ঘটনা কি? শরম কি অনেক বেশি? এইটা অনেক জায়গায় দাঁড়ায় কোন যায়। হ্যাঁ, বিয়ার পরে পয়লা দেখা, গঞ্জে গিয়ে একটা চাইনিজ ম্যানিজে বইয়া দেখলে ভালো হইতো না? জি না, আপনার মতো সিজ দেখানোর লেগে কোনো চাইনিজে যাওয়ার দরকার নেই, এই আমগছ তলে ঠিক আছে। তো আপনি দুই হাত দিয়ে মুখটা ঢাইকে আপনি ফ্রিজে দাঁড়িয়ে রয়েছেন কেন? কাহিনী কি? ফ্যামিলি ফ্যামিলি ট্রেডিশন, এটা আমাকে পারিবারিক রীতি। আচ্ছা এই যে কথা কইতেছে আপনার লগে, আপনার দেখিনি তো আমি? কইছিলাম না? জি না, আপনি আমার একটা সেকেন্ডের জন্য দেখতে পারেন। যজ্ঞা যজ্ঞা, ঠিক আছে, তাইলে তাইলে রীতিটা ঠিক থাকলো। এটা আমার বাপ দাদার রীতি, আমার বাপ দাদাও কন্যার মুখ দেখে বিয়া করে নাই। হ্যাঁ, ওই নিয়মটা আমি জারি রাখতে চাই। যা দেখা সাক্ষাৎ দিব বাসর রাইতে, হ্যাঁ, ও নেই মোলাকাত। আপনার বয়সটা মনে হয় একটু বেশি, তাই না? জি না, হাইব্রিড। আমরা এমন এই আমাকে ফ্যামিলি সবাই দুম করে বড় হয়ে যায়। মনে করেন বয়স 30 কিন্তু দেখলে মনে হবে 50। আচ্ছা আমার কেমন লাগছে আপনার? খারাপ না, 100-তে 100। আলহামদুলিল্লাহ। ঠিক আছে চল বান্ধবী। আচ্ছা না, একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান, আমার চোখ দুটো বন্ধ হয়েছে ঠিক মতন দেখতো। ভাই আমি হাত দিয়ে রাখছি। হ্যাঁ, একটা কথা 1000 না? 1000 টাকাটা রাখেন, মুখ দেখেন টাকা। মুখ তো দেখেন নাই, দেখছেন তো দুই হাত। একটা কাজ করেন, ডান হাত দিয়া বাম হাতের টাকাটা দিয়া দেন। এটা অবশ্য সত্যি কথা কইছেন, কিন্তু সাবধানে দেন, টাকাটা বাকি থাকলেও দেখা হইব বাসর রাইতে। ওকে? আমি দেখিনি তো? না ভাই, হ্যাঁ, খালি আমি দেখছি। ভাই কন্যা কিন্তু অনেক সুন্দর আছে, আপনার লোক খুব মারাইবো। টেনশন তো খালি নামটা রে, নামটাই বেজাল। পিছন দেখলে তো অসুবিধা নেই, একটু দেখি। খালো ভেলা তুই তাই তো বোকাত্তা নতুন কি তো তুই জানি না, বললে একাই পালামু, পালানোর লেগে মানে তো
এটা আবার কেরা? সাগরিকা ডরায়ও না, আমি রিয়াজ। বললা তুমি এরকম ব্যাটারি সাথে আসছো কেন? তোমার মামার জ্বালায় কোনো শান্তি আছে নাকি? সেদিন কি দৌড়ন টেনে আমার দৌড়াইলো। এখন এমনি ব্যাটারি সাইজে কি মনে করে আসছো সেটা বলো, বললা তাড়াতাড়ি যাও, বলে আবার দৌড়ানি খেবা। কারণ আছে, অবশ্যই কারণ আছে, দাঁড়াও। প্লিজ। প্রেমপত্র আবার শোনো, এসব প্রেমপত্র নেওয়ার আর সময় আমার নাই। আমি কই থেকে এসে জানো, আমার হবু বরের সাথে দেখা করে এসেছি। এ কয়দিন পরেই আমার বিয়া। এখন এসব প্রেমপত্র দিয়া কোনো লাভ হইব না, অন্য কিছু করার চিন্তা করো। তুমি কি কি করতেছো জান? তাইলে আমার এখন কি হবো জান? একটা কাম করতে পারবা? অবশ্যই পারুম। কি করতে বসতো ওইটা কর, পারুম। এখনই আমার নিয়ে পালানোর ব্যবস্থা করতে গো। কি করছো? বাংলায় তো কইলাম, না বুঝার কি আছে? মানে অহনি মানে আমার একটু সময় দিল হইতো না? তোমার আগে আরো 4-5টা প্রেম করছি, সবার একই কথা জিজ্ঞেসি, তোমার মতো একই কথাই কইছে আমারে। নতুন কিছু কও। আমি আমি অন্য কারোর মতো না, আমি রিয়াজ। আমি পারবো। তুমি পারবা? আমাকে পারতেই হবে। তাহলে কাজ করো, আমার বিয়ার পেঁয়াজ রসুন কাটার আগে তুমি চলে আইসো, তাহলে অন্য কারোর সাথে আমি তাই গেলাম। চল। তোমারে আমার জীবনে লাগবে না। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট।